সো গাইস, এখন বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা হবে। আজকের ফার্স্ট আপডেটটি প্রভাসের আপকামিং সিনেমা স্পিরিট নিয়ে, যেটা ডাইরেক্ট হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো এই সিনেমার কাস্টিং কি হবে সেটা নিয়ে নানান সময় নানান রকম রুমার্স বেরিয়ে আসে, কোনো রকম কনফার্মেশন আমরা পাইনি। তো তেমনই আজ আরো একটা রুমার্স বেরিয়ে এসেছে যে এই সিনেমাতে আমরা অ্যান্টাগনিস্টের রোলে সাইফ আলী খান এবং ক্যারিনা কাপুরকে দেখতে পাবো, যেটা আগেও আপডেট ছিল। এছাড়া এই সিনেমায় হিরোইন হিসেবে আমরা মোনাল ঠাকুরকে দেখতে পাবো, এমনটাও রুমার্স বেরিয়ে আসছে। তেলেগু মিডিয়া থেকে এরকমই আপডেট আছে। আপনার দেখা যাক সেটা কনফার্ম হয় কিনা। মেকাররা কত শীঘ্রই এই সিনেমার কাস্টিং অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয় সেটাই দেখবা। নেক্সট আপডেটটি লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমাটিক ইউনিভার্সের ফিল্ম বেন্সকে নিয়ে, যেই সিনেমাটা ডাইরেক্ট হচ্ছে তারই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং মেল লিডে আছে রাঘব লরেন্স। তো সেই সিনেমাতে মেন অ্যান্টাগনিস্টের রোলে আমরা আর মাধবনকে দেখতে পেতে পারি, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। দেখা যাক সেটা যদি হয় খুবই ভালো একটা ব্যাপার হবে, এবং আর মাধবনের মতো একটা যখন অ্যান্টাগনিস্টের রোল প্লে করবে রাঘব লরেন্সের অপোজিটে টাসেল জমজমাট হবে, এবং ভিলেন হিসেবে তাকে কতটা স্ট্রং দেখাতে পারে সেটাই দেখবার হবে। রামচরণ স্টার ফিল্ম গেম চেঞ্জার, যেই সিনেমার ফোর্থ সিঙ্গেল শোনা যাচ্ছে 21 ডিসেম্বর আসতে পারে, যেদিন ইউএসএতে প্রি রিলিজ ইভেন্ট রাখা হয়েছে এবং সেখানে চিফ গেস্ট হিসেবে সুকুমার যাবে। রিসেন্টলি পুষ্পা 2 এর মতো এত বড় সাকসেসফুল সিনেমা দিল, তো দেখা যাক সে সেই প্রি রিলিজ ইভেন্টে কি বলে। তার সাথে রামচরণের পরবর্তী সিনেমা আসছে, যেটা RC-17 হবে। এবং গেম চেঞ্জার সিনেমাটা নিয়ে যখন বলছি, এই সিনেমার ট্রেলার শোনা যাচ্ছে 28 ডিসেম্বর আসতে পারে। এবার দেখা যাক মেকার্সরা নেক্সট প্রমোশনাল ম্যাটেরিয়াল কত শীঘ্রই আনে এবং সেগুলো অডিয়েন্সের মাঝে কোনো রকম হাইপ বাস ক্রিয়েট করতে পারে কিনা, ট্রেলারটা প্রমিসিং হয় কিনা সেটাই দেখবার হবে। ইয়াস রাজের মাদ্দানি ফ্র্যাঞ্চাইজির থার্ড পার্টের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মেকার্সরা। এবারও আমরা মেল লিডার রানী মুখার্জিকে তো দেখতেই পাবো। তো ডাইরেক্টর চেঞ্জ হয়েছে, এই সিনেমাটা ডাইরেক্ট করবে অভিরাজ মিনাওয়ালা। আগে আপডেট ছিল যে 2025-এর শেষে রিলিজ হবে, কিন্তু এখন সিনেমাটা 2026-এ পোস্টপোন করা হয়েছে। নেক্সট আপডেটটি আল্লু অর্জুনকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা পুষ্পা 2 এর পরে ডাইরেক্টর ত্রিবিক্রমের সাথে, তো সেই সিনেমার প্রোমো খুবই শীঘ্রই শুট করা হবে এবং সেই প্রোমোটা সংক্রান্তি কিংবা তারপরে জানুয়ারি মাসে মেকার্সরা আনবে, এবং 2025-এর মার্চ থেকে রেগুলার শুটিং স্টার্ট হয়ে যাবে। এবং এটা বিগ বাজেট মাইথোলজিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম হবে। অক্ষয় কুমার এবং প্রিয়া দর্শনের কোলাবোরেশনে যে সিনেমাটা আসছিল হরর কমেডি ফিল্ম ভূত বাংলা, নতুন রিলিজ ডেট জানানো হয়েছে 2 এপ্রিল 2026 রিলিজ পাবে, যেটার জন্য আমাদের এখন অনেকটা বেশি ওয়েট করতে হবে, প্রায় 1.5 বছর মতো। দেখা যাক ফিল্মটা আফটার কেমন হতে পারে। নেক্সট হবে কালকি পার্ট 2 নিয়ে। এই সিনেমার যে প্রডিউসার আশুইন দত্ত, সে রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে এই সিনেমা এপ্রিল থেকে টানা ডিসেম্বর মান্থ অব্দি শুট হবে। পোস্ট প্রোডাকশনের কাজবাজ কমপ্লিট করে সিনেমাটা সামার 2026-এ রিলিজ করবে। তো এমনটাই মেকার্সদের প্ল্যানিং, দেখা যাক সেটা ফুলফিল হয়। মালায়ালাম ইন্ডাস্ট্রির তরফ থেকে আসছে একটা বিগ বাজেট অ্যাকশন ড্রামা ফিল্ম, যেই সিনেমার মেলিটি আছে উন্নি মুকুন্দন। সিনেমার নাম হলো ম্যাক্রো। এই সিনেমাটা 20th ডিসেম্বর রিলিজ হবে, তো প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে। দেখা যাক মালায়ালাম বক্স অফিসে কেমন কি পারফর্ম করে। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি SSMB 29 নম্বর সিনেমাটাকে নিয়ে। তো রাজামৌলির পরবর্তী সিনেমা মাইজবাবুর সাথে, তো এই সিনেমাটার কবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে সেটার অপেক্ষাই করছে অডিয়েন্স। এখন যে আপডেটটা বেরিয়ে আছে যে এই সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট সংক্রান্তি উপলক্ষে আসতে পারে, জানুয়ারি মান্থ থেকে এই সিনেমার শুট স্টার্ট হতে পারে। এছাড়া এই সিনেমার ফিমেল লিডের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে অ্যাপ্রোচ করা হয়েছে, এমনটা শোনা যাচ্ছে। তো সে যদি করে, অনেকদিন পরে ইন্ডিয়াতে কোনো সিনেমা করবে এবং এত বড় বাজেটের সিনেমা, এত বড় একজন ডাইরেক্টরের সিনেমা সে করতেও পারে। দেখা যাক সেটা হয় কিনা। সো গাইস, এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।